আপনারা দেখছেন আর কি নিউজ বাংলা। মির্জা ফখরুল ইসলাম বলেন, এখানে অর্থনীতি না আছে আপনার রাজনীতি। এখনই 1 বছরের মধ্যে আমরা আমাদের যে অন্তর্বর্তী সরকার তাকে সহযোগিতা নিয়ে আরো 2-1 সহযোগিতা করে আমরা একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটি নির্বাচন করা যায়। আমি কোনো দলকে দোষারোপ করতে চাই না, কোনো ব্যক্তিকে দোষারোপ করতে চাই না, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন। এটা ঠিক হচ্ছে না, কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ দেশের অর্থনীতি, দেশের রাজনীতি, শিক্ষা সবকিছু নির্ভর করছে যে আগামীতে একটি নির্বাচিত সরকার সেই অবস্থাটা সামনে নিয়ে আসবে। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা অতি অল্প সময়ের মধ্যে অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন, সংস্কার কমিশন। কারণ এটা প্রয়োজন ছিল পরিবর্তনের। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি 2022 সালে যে 31 দফা দিয়েছিলেন তার ধারাবাহিকতা এই সংস্কারগুলো আমরা দেখছি। আমাদের 19 দফাটা আমাদের মনে থাকার কথা আছে। সবকিছু মিলিয়ে সংস্কার। আমি যে কথা মাঝে মাঝে বলি যে বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে। সংস্কার দিয়েই আমরা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্সিয়াল নিয়ে এসেছিলেন। আপনার গণমাধ্যমের স্বাধীনতা, ফ্রিডম অফ প্রেস প্রেসিডেন্সিয়াল দিয়েছিলেন। জনগণের মৌলিক স্বাধীনতার অধিকারগুলোকে স্বাধীনতা প্রেসিডেন্সিয়াল দিয়ে দিয়েছিলেন। ম্যাডাম প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন। মেয়েদের লেখাপড়া ক্লাস 5 পর্যন্ত আপনার কোনো বিনা খরচে লেখাপড়া গার্ডাম করেছিলেন। মেয়েদেরকে চাকরি দেওয়া, মহিলা দপ্তর করা সবই সপ্ত বিএনপি এবং ম্যাডামগেরা দিয়ে দিলেন। অথচ এমনভাবে কথা বলা হয় যে বিএনপিকে ভিলেন। কিছু কিছু লোক বলার চেষ্টা করেন। আমি বিশেষ করে বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে, জিয়াউর রহমানের হাত দিয়ে হয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাত দিয়ে হয়েছে। আমার দুঃখ হয়, কষ্টও হয় যখন আমি শুনি কেউ আজকাল ইউটিউবে বিরাট, তার মধ্যে অনেক বিখ্যাত ইউটিউবার আছেন, আপনার সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, এখানে যে সমস্ত কথাবার্তা অনেকে বলেন, লেখেন, আমার মনে হয় তাদের একবারও চিন্তা করা উচিত যে সত্য প্রকাশ করা এটা কিন্তু তাদের দায়িত্ব।